একটা কমন ডায়লগ এখন, যে আমার ফ্যামিলি মানছে না, আমার ফ্যামিলি প্রবলেম। ব্রেকআপের মেন রিজন ছিল আমার ফ্যামিলি। আরে ফ্যামিলি মানবে না এই কথাটা বহু যুগ আগে চলে গিয়েছে, এখন শুধু সামনের মানুষটাই মেনে নেয় না। আর এই ফ্যামিলি মানবে না, ফ্যামিলি মানছে না, এইটা না নামমাত্র একটা বাহানা। যে তোমাকে প্রকৃত চাইবে সে পৃথিবীর ঊর্ধ্বে গিয়ে চাইবে, তার মধ্যে সে যাই কিছু হয়ে যাক না কেন সে তোমার সাথে থাকবে মানে থাকবে। এটা আমি মনে করি, আর এটা আমি না, এটা প্রায় অনেক মানুষই মনে করে। আর এই যারা না ফ্যামিলি রিজন দিয়ে চলে যায় তাদের জন্য আমি একটা কথা বলবো, যখন তুমি সম্পর্কে আসছো, স্টার্টিং করছো, তখন তোমার মাথার মধ্যে কিন্তু এটা আনা উচিত নাকি তখন এরকম ভেবে আনো যে সম্পর্কে থাকার সময় আমি বিশাল কিছু মহাবীর বা মহানায়িকা, আর তারপর সম্পর্ক ভাঙার পর আমি হচ্ছে আর কিচ্ছু পারবো না, আমার কাছে ওই হাত জোর করে ক্ষমা চাওয়া ছাড়া, তুমি বেটার কিছু ডিজার্ভ করো এইটা বলা ছাড়া আর কিচ্ছু পারবো না, তাহলে সম্পর্কে এসো না। কারণ তোমার এই ভালো মানুষই দেখানোর জন্য একটা মানুষের 11 বছর, একটা মানুষের 8 বছর, একটা মানুষের 2 বছর, কারো 5 বছর, 4 বছর, 6 বছর নষ্ট হয়ে যায়। তোমরা কি ভাবো যে সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাচ্ছি, 2 দিন 4 দিন 5 দিন কাঁদবে, 1 বছর আমাকে বিরক্ত করবে, তারপর আবার চুপ করে যাবে। কারণ প্রত্যেকটা মানুষই না একটা টাইম পর চুপ করে যায়, সহ্য ক্ষমতা বেড়ে যায়, আর মানুষ কিছু বলে না, চুপ করে যায়। কিন্তু এই যে চোখের জলের অভিশাপ ফেলে একটা মানুষের এতগুলো বছর নষ্ট হয়, কি হয়? তারা তো এগুলো করে দিয়ে ফ্যামিলির কাছে ভালো সন্তান, ছেলে মেয়ে হয়ে যায়, আর সেই মানুষগুলোর কতগুলো বছর নষ্ট হয়, কতগুলো ভালো টাইম নষ্ট হয়, কত কিছু এলোমেলো হয়ে যায়। এইগুলো করে কি পায় আমি এখনো পর্যন্ত সিরিয়াসলি ভেবে পেলাম না যে আদৌ এইগুলো করার পেছনে রিজন কি। যদি ফ্যামিলিই সব কিছু, তাহলে ফ্যামিলির কাছে থাকো না।